আমরা তো সকলেই হেয়ার কেয়ার অ্যান্ড স্কিন কেয়ার করে থাকি, বাদবাকি অন্য কোনো দিকে কিন্তু নজর করি না সেইভাবেই। কিন্তু সে আমাদের শরীর স্বাস্থ্য সৌন্দর্যকে রক্ষা করতে গেলে টপ টু বটম আমাদের যত্ন করতে হবে। হতে পারে সেটা নেলস, হতে পারে সেটা নাকের সাইড, ব্ল্যাক হেডস, হতে পারে সেটা লিপ অ্যান্ড হতে পারে সেটা পায়ের হিল, গোড়ালি, আর হতে পারে সেটা আপনার দাঁত। হ্যাঁ, আমরা অনেকেই উদাসীন আমাদের দাঁতের ওপরে, যেখানে দাঁত কিন্তু আমাদের ব্যক্তিত্বকে অনেকখানি আকর্ষিত করে। ওপরওয়ালার সৃষ্টি আমাদের দাঁত, যেখানে এক একজনের এক এক রকম হয়, সকলের তো সমান হয় না। কিন্তু তাই বলে টেক কেয়ার করবো না এমনটা নয়। ইভেন আমার নিজেরও, যে আমি নিজের দাঁত নিয়ে কেন বলছি, কারণ আপনার ব্যক্তিত্বকে আকর্ষিত করার জন্য আপনার পার্সোনাল অ্যাপিয়ারেন্স তো ভীষণই ইম্পর্টেন্ট, সেটা তো রয়েছে। তার সাথে সাথে প্রত্যেকটা জিনিস আপনি কিভাবে নিজেকে প্লেস করবেন সকলের সামনে, সেটা মারাত্মক একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা দাঁতকে অবহেলা করি, বিশেষ করে বাচ্চারা যখন যে সময় থাকে সেই সময় থেকে তারা কিন্তু কিছুতেই দাঁতের যত্নটা করেন না। হ্যাঁ, সেটা খুব ইম্পর্টেন্ট টিনেজারদের, বাচ্চা বলতে আমি টিনেজারদের, ছেলে মেয়েদের কথা বলছি। সেক্ষেত্রে দাঁতের যত্ন কিন্তু অবশ্যই করতে হবে, কারণ একটা কথাই আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। ঠিক সেই রকম যখন দাঁতটা রয়েছে সেই সময়টাতে যদি আমরা তাদেরকে অবহেলা করি, তাহলে খুব বেশি বয়স পর্যন্ত যেতে হবে না, খুব কম বয়স থেকেই দাঁতের পতন শুরু হবে, দাঁত নষ্ট হয়ে যাবে। তাই এখন থেকেই আমাদের দাঁতের দিকে লক্ষ্য রাখাটা অত্যন্ত জরুরি। নাম্বার 1 যেটা আমাদের করতে হবে, দিনে 2 বার ব্রাশ অবশ্যই করতে হবে। 2 বার ব্রাশ করা তো অবশ্যই অত্যন্ত জরুরি। যদি মনে হয় যে সকালে কোনো রকম ভাবে আমরা ভুল হয়ে গেছে বা হয়তো ব্রাশ করা হলো না, আমি একেবারে ইগনোর করতে বলছি না, বাট এই কথাটা বলছি, রাত্রে শুতে যাওয়ার সময় অবশ্যই ব্রাশ করাটা জরুরি। কারণ সারাদিন যে আমরা খাবার দাবার খাচ্ছি সেটা কিন্তু মাড়ি বা গাম যেটা বলছি তার ভেতরে ঢুকে যাচ্ছে, ভেতরে ঢুকে গিয়ে মাড়িটাকে কিন্তু পচিয়ে ফেলছে, একটা পাথর মতন তৈরি হচ্ছে, দাঁতটা ধীরে ধীরে নষ্ট হওয়ার দিকে চলে যাচ্ছে। তাই যে যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, কখনোই কোনোভাবেই রাত্রে শুতে যাওয়ার সময় ব্রাশ করা মিস করা যাবে না। অবশ্যই রাত্রে ব্রাশ করতে হবে। আর হ্যাঁ, যদি কখনো মনে হচ্ছে দাঁতের ঠিক মতন দাঁতটা আমার শিরশির করছে, মাড়িটা ব্যথা করছে, মাড়িটা ফুলে গেছে, দাঁতটা একটুখানি হলদে হয়ে গেছে, তাহলে অবশ্যই ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত ক্লিন করতে হবে বছরে একবার। অনেকে অ্যাকচুয়ালি আমাদের বছরে 2 বার দাঁত ক্লিন করতে হয় ডেন্টিস্টের কাছে গিয়ে। যদি না হয় তাহলে বছরে একবার অন্তত দাঁতটাকে ক্লিন করতে হবে, যত্ন করতে হবে। অবশ্যই ব্রাশ করতে হবে। যে কোনো পেস্ট আপনি দাঁত মাজার ক্ষেত্রে ইউজ করতে পারেন। সবসময় যে মেডিকেটেড জিনিস ইউজ করতে হবে এমনটা নয়, আমরা নর্মাল যে কোনো কোম্পানির ব্রাশ টুথপেস্ট দিয়েই কিন্তু ব্রাশ করতে পারি, দাঁত পরিষ্কার করতে পারি। আর কখনো সখনো যদি প্রয়োজন হয়, প্রয়োজন না হলেও যদি সময় পাওয়া যায়, তাহলে আমি বলবো দিনে অন্তত একবার করে উষ্ণ গরম জলে নুন দিয়ে মুখে কুলকুচি করতে। আর মাউথ ওয়াশ তো অবশ্যই করতে হবে, যেমন লিস্ট্রিন আছে, যে কোনো মাউথ ওয়াশ আপনি দিনের বেলায় একবার অবশ্যই মাউথ ওয়াশ দিয়ে কুলকুচি করবেন। হ্যাঁ, এই দাঁত আমাদের ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। হতে পারে সেটিং আলাদা হতে পারে, এক একজনের এক এক ধরনের সেটিং। তো যদি এখন অনেক ধরনের ট্রিটমেন্ট বেরিয়েছে, যদি সেটিং চেঞ্জ করতে চান, উঁচু নিচু দাঁত থাকলে সেটাকে ঠিকঠাক করতে চান, অবশ্যই ডেন্টিস্টের সাথে যোগাযোগ করতে হবে। কিন্তু আমার বক্তব্য, সেটিং যেমন হোক, আকার যেমন হোক, ফাঁকা হোক, সুন্দর হোক, দাঁত যেমনই হোক, বাট দাঁতের যত্ন অবশ্যই করবেন যেভাবে আমি বললাম। তো যাই হোক, আজকের ভিডিওটা দাঁত নিয়ে, দাঁতের যত্ন নিয়ে। আপনারা দাঁতের যত্ন করবেন, নিজেদের টেক কেয়ার করবেন, ভালো থাকবেন আর দেখতে থাকবেন মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস। নমস্কার।